নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে যে 7 ফেজের এক্সাম অনেক জেলাতেই কিন্তু সম্পন্ন হয়েছে, তো সেই সমস্ত ডিস্ট্রিক্টে ট্রেনিংয়ের জন্য কোনো মেল এসেছে কিনা, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আইসিটি টিচারদের যে ট্রেনিং হয় সেই ট্রেনিংটি আইসিটি টিচারদের জন্য কতটি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়েই আমি কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি অনেকগুলি জেলাতে খোঁজ নিয়ে দেখেছি ওনাদের আইসিটি এক্সাম মানে 7 ফেজ 2025 সালে 7 ফেজের আইসিটি এক্সাম সমাপ্ত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো মেল আসেনি ট্রেনিংয়ের জন্য। কোনো মেলই কিন্তু এখনও পর্যন্ত ওনাদের ফোনে জিমেলে কিন্তু আসেনি ট্রেনিংয়ের জন্য। তাই বন্ধুরা, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যতক্ষণ না মেল আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ট্রেনিং হবে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না। এই জন্য আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আইসিটি টিচারদের ট্রেনিং। বন্ধুরা, এই ট্রেনিংটি আইসিটি টিচারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ট্রেনিং কেন গুরুত্বপূর্ণ? বন্ধুরা, আপনারা যারা বিএড কমপ্লিট করেছেন আপনারা জানেন যে বিএড চলাকালীন আপনাদেরকে ট্রেনিংয়ের জন্য একটা নির্দিষ্ট স্কুলে পাঠানো হয়, এবং সেই স্কুলে কিভাবে আপনি বাচ্চাদেরকে পড়াবেন, কিভাবে আপনি সেখানে অ্যাডজাস্টমেন্ট করবেন স্টাফেদের সাথে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শেখানো হয়। ঠিক সেম জিনিসটা কিন্তু আইসিটি ট্রেনিংয়ের সময় শেখানো হয়। আইসিটি টিচারদের মূল যে দায়িত্ব সেই বিষয়ে কিন্তু ট্রেনিংয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বন্ধুরা, অন্যান্য সাবজেক্ট বিদ্যালয়ে যেভাবে পড়ানো হয় সেইভাবে কিন্তু আইসিটি কম্পিউটার টিচাররা কম্পিউটার সাবজেক্টটি ছাত্রছাত্রীদের পড়াতে পারেন না। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই ধরুন বাংলা, ইতিহাস, ভূগোল বা ম্যাথ, এই সমস্ত বিষয়গুলি শিক্ষক মহাশয়রা কী করেন, ওনারা ক্লাসে গিয়ে সমস্ত ছাত্রছাত্রীদেরকে বোর্ড ওয়ার্ক করিয়ে দেন। ছাত্রছাত্রীরা বোর্ড দেখে দেখে লেখে নেয় বা মাস্টারমশাই বই দেখে পড়িয়ে দেন এবং বিষয়বস্তুটি ভালো করে বুঝিয়ে দেন। কিন্তু আমাদের এই কম্পিউটার সাবজেক্টটা কিন্তু একটু ভিন্ন টাইপের, কারণ এখানে প্র্যাকটিক্যাল রয়েছে এবং থিওরি রয়েছে। এবার দেখুন, ধরুন 5A সেকশনের সপ্তাহে 2টো ক্লাস রয়েছে, সোমবার রয়েছে এবং বুধবার রয়েছে। এবার ধরুন 5A সেকশনে 50 জন বাচ্চা রয়েছে। এবার আপনার কাছে মোট কম্পিউটার সংখ্যা আছে 10টি, তার মধ্যে একটি কম্পিউটার আপনি অপারেট করবেন প্রজেক্টরের সাহায্যে, আর রইল 9টা কম্পিউটার। তো সেই 9টা কম্পিউটার 50 জন বাচ্চাকে আপনি একই সঙ্গে বসাতে পারবেন না, কারণ আপনার হাতে সময় 40 মিনিট। এই 40 মিনিট টাইমের মধ্যে 50 জন বাচ্চাকে কম্পিউটার বসিয়ে কোনো প্র্যাকটিক্যাল আপনি করাতে পারবেন না। তাহলে এর উপায় কি রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এর উপায়, সুন্দর একটি উপায় রয়েছে। সেটি হলো, ধরুন সোমবার এবং বুধবার আপনার 5A সেকশনে ক্লাস রয়েছে, তো আপনি নির্দিষ্ট একটা নিয়ম করে দেবেন যে সোমবার ছেলেরা কম্পিউটারে বসবে আর বুধবার মেয়েরা কম্পিউটারে বসবে। এবার সোমবার যখন ছাত্ররা কম্পিউটারে বসবে তখন ছাত্রীরা কী করবে, তারা প্রজেক্টরে আপনি কিছু প্রশ্ন দেখিয়ে দেবেন বা কম্পিউটারে কোনো একটি বিষয় দেখাবেন, সেইটি ছাত্রীরা কিন্তু তখন খাতায় এন্ট্রি করবে। আবার বুধবার যখন ছাত্রীরা কম্পিউটারে প্র্যাকটিক্যাল করবে তখন ছাত্ররা প্রজেক্টরে দেখে দেখে তারা থিওরি পড়বে। তাহলে এইভাবে কিন্তু আপনাদের ক্লাসটা কিন্তু মেনটেন করতে হবে। সবচেয়ে বড় কথা, আপনার ক্লাসে কোনো হইচই হওয়া চলবে না, সেটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ক্লাস থেকে কোনো শব্দ যাতে বাইরে না বেরোয়। আপনার ক্লাসের এত চিৎকার হচ্ছে, ধরুন বাইরের অন্যান্য ক্লাসের টিচাররা ক্লাস করতে পারছেন না, তাহলে কিন্তু আপনাকে এইচএমের কাছ থেকে কথা শুনতে হবে। এই জন্য আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যে কিভাবে বাচ্চাদের এই চিৎকারটাকে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য এইভাবে ভাগ ভাগ করে কিন্তু একদিন ছেলেরা কম্পিউটার বসবে, একদিন মেয়েরা কম্পিউটার বসবে, এবং ছেলেরা কম্পিউটার বসলে মেয়েরা থিওরি করবে, আর মেয়েরা প্র্যাকটিক্যাল যখন করবে তখন ছেলেরা থিওরি করবে। এইটাই হচ্ছে প্রসেস। এবার বন্ধুরা, ধরুন কোনো দিন এমন হবে যে ইলেকট্রিক বিদ্যুৎ মানে কারেন্ট নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ছোটো ছোটো গেম ছেলে মেয়েদের সাথে একটা গেম, কোনো খেলা আয়োজন করতে পারেন ছোটো ছোটো, সেটা কাবাডি হতে পারে, অন্যান্য বিষয় হতে পারে। সেটা আপনি মাঠে নিয়ে যে ছেলে মেয়েদেরকে কোনো খেলা শেখাতে পারেন, এছাড়াও কোনো থিওরি পড়াতে পারেন। বন্ধুরা, এখানে মূলত ছেলেরা কম্পিউটার শিখতে এসেছে,
যতটা পারবেন ছেলে মেয়েদেরকে কম্পিউটারে বসে কাজ শেখাবেন, কারণ ছেলেমেয়েরা থিওরি ভালোবাসবে না কম্পিউটারে। ছেলেমেয়েরা সবসময় বেশি ভালোবাসবে কম্পিউটারে বসে প্র্যাকটিক্যাল করতে। এই জন্য বন্ধুরা আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ছেলে মেয়েদিকে প্র্যাকটিক্যাল করানো এবং দেখানো। তার সাথে সাথে স্টাফেদের সাথে একটা অবশ্যই যতটা বলা যায় ভালো একটা ব্যবহার, সৎ ব্যবহার রাখতে হবে। এবং তার সাথে সাথে বন্ধুরা শুধু যে আপনি ক্লাসই করবেন এমনটা কিন্তু নয়, ক্লাসের বাইরেও কিন্তু অফিসিয়ালি কাজ করতে হবে এবং অফিসিয়ালি কাজের সাথে সাথে অন্যান্য ক্লাসও কিন্তু আপনাকে মাঝে মাঝে কিন্তু নিতে হবে। তো আমি মনে করি যে যতটা সম্ভব আপনার যদি প্রফেশনাল ক্লাস থাকে যতটা সম্ভব আপনি কম্পিউটার ক্লাসই করাবেন। যতটা সম্ভব ছেলে মেয়েদেরকে প্রতিদিন নিত্য নতুন টপিক, একটি করে নতুন করে টপিক শেখাবেন। সব দিনই একই ছাত্র আসবে না, প্রতিদিনই দেখবেন নতুন নতুন ছাত্র আসছে। এই একদিন আসছে তো সে আসেনি, আবার সে একদিন আসছে তো এ আসছে না, এরকম দেখতে পাবেন আপনারা। তো আপনি কি করবেন, প্রতিদিন একটি করে নতুন টপিক, ছোটো ছোটো টপিক নির্বাচন করে রাখবেন এবং ছেলেদেরকে সেইটাই শেখাবেন এবং কন্টিনিউয়াসলি ধারাবাহিকতা বজায় রাখবেন। এতে দেখবেন ছাত্রছাত্রীদের আপনার প্রতি একটা গুরুত্ব বেড়ে গেছে। এমন হবে দেখবেন যে যেদিনে যেদিনে কম্পিউটার ক্লাস আছে সমস্ত ছাত্রছাত্রী সেদিনই কিন্তু আসবে স্কুলে। এমনও গেছে আইসিটি টিচারদের জীবনে, আমি লক্ষ্য করেছি। তো কম্পিউটার এত তারা ভালোবেসে ফেলেছে, যেদিনে কম্পিউটার সাবজেক্ট মানে থাকবে প্র্যাকটিক্যাল বা কম্পিউটার ক্লাস থাকবে সেদিন সমস্ত ছাত্রছাত্রী সেই ক্লাসে উপস্থিত। তাহলে এই গুরুত্বটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে বাড়াতে হবে। এবং যখন আপনি কোনো বিদ্যালয়ে আইসিটি টিচার রূপে যোগদান করবেন তখন কিন্তু প্রথমেই কোনো ভুলভাল পদক্ষেপ নেবেন না। প্রথমে একটি বছর আপনাকে খুব ধীর মস্তিষ্কে সমস্ত ব্যাপার অবগত হতে হবে, কোন টিচার কীরকম, ছাত্রছাত্রীদের মনোভাব কেমন। এছাড়াও আপনি যেই স্কুলে আইসিটি টিচার রূপে যোগদান করেছেন সেই এলাকার মানুষজন কেমন রূপে চাইছে আপনাকে, এই সম্বন্ধেও কিন্তু আপনাকে অবগত হতে হবে। কারণ সেই স্কুলে আপনি কিন্তু টিচার রূপে থাকবেন। তো টিচার রূপে থাকতে গেলে পারিপার্শ্বিক অবস্থা এবং ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা সম্বন্ধে আপনাকে বিস্তর অভিজ্ঞতা অর্জন ধীরে ধীরে করতে হবে। একদিনে সম্ভব নয়, সেটা 1 বছর 1.5 বছর সময় লাগতে পারে। তো এই 1-1.5 বছর আপনাকে পুরো চুপ থাকতে হবে। চুপ থেকে সমস্ত বিষয়টি আপনাকে অবগত হবে। প্রথম থেকেই কিন্তু আপনাকে উল্টোপাল্টা কাজ করা যাবে না। এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এইচএম বা অ্যাসিস্ট্যান্ট টিচারের সঙ্গে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। কিন্তু আমি এটুকুই বলবো, আপনি যেহেতু ছাত্রছাত্রীদের জন্য গেছেন, শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য কাজ করবেন, দেখবেন আপনার সাফল্য, আপনার সম্মান কেউ ধরে রাখতে পারবে না এবং সেটা দেখবেন চারিদিকে ছড়িয়ে গেছে আপনার সাফল্যের কথা। এবং তার সাথে সাথে বন্ধুরা এই শিক্ষক লাইফে সেটা আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। আপনার পোশাকের উপরেও কিন্তু অনেক কিছু ট্রেনিংয়ে বলা হয় যে পোশাক আপনি কেমন পরবেন। যা হোক পোশাক পরে আপনি যেতে পারেন না। আপনি যে পোশাকটা পরবেন, হ্যাঁ পোশাকটা হয়তো দামি নাও হতে পারে, তবে কম দামি হলেও চলবে, কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনার পোশাকটা। এবং আপনি বেশ যে আপনাকে যে হাতে একটা বিশাল কিছু ঘড়ি টড়ি পরে এমনটা নয়, কিন্তু আপনি একদম ক্লিনভাবে স্মার্টভাবে স্কুলে যাবেন, যাতে আপনাকে ছাত্রছাত্রীরা দেখে একটু তারাও মনে একটু বল পায় বা এবং তাদের মনে হয় যে এই শিক্ষক মহাশয় আমাদেরকে সব কিছু শেখাতে সক্ষম। এবং প্রতিদিন চেষ্টা করবেন ছাত্রছাত্রীদের বিশেষ নতুন নতুন টপিক শেখানোর জন্য। এছাড়াও বন্ধুরা এই ট্রেনিংয়ে আরও অনেক কিছু শেখানো হয়। যখন আপনি ট্রেনিংয়ে যাবেন তখন সেই ট্রেনিংয়ে অনেক কিছু শিখতে পারবেন। আপনি ছেলে মেয়েদেরকে কীভাবে কম্পিউটার অপারেট করা করবেন, কম্পিউটারে কী কী টপিক নিয়ে আলোচনা করবেন। এছাড়াও আপনাকে একটা রেজিস্টার বুক দেওয়া হবে, সেই রেজিস্টার বুকটা কীভাবে মেনটেন করবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু ট্রেনিংয়ে শেখানো হয়। আর ট্রেনিংয়ের শেষে একটা এক্সাম হয়, আবার আমি আগেই বলেছিলাম, এবং সেই এক্সামটা দিলে আপনার গুরুত্ব অবশ্যই কোম্পানির তরফ থেকে দেওয়া হবে। তো এই বিষয়গুলো কিন্তু মূলত এই ট্রেনিংয়ের সঙ্গে জড়িত রয়েছে। মূল বিষয়টি হচ্ছে শিক্ষকতা। আপনি কীভাবে শিক্ষকতা করবেন ওই স্কুলে গিয়ে, সেটা কিন্তু ট্রেনিংয়ে ভালোভাবে কিন্তু শেখানো হয়। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।